ওয়েলকাম টু মাই চ্যানেল টুরিং সংঘমিত্রা। রয়েছি মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় অবস্থিত ছোট্ট একটা জঙ্গল ঘেরা পাহাড়ি শহরে অমরকণ্টক। গতকাল আমরা চলে গিয়েছিলাম 1000 বছর আগে কালাচুরি যুগে। সেই যুগের মন্দিরের সমষ্টি দেখে অভিভূত হয়েছি। ভগবান শিবকে নিবেদিত মাচেন্দ্রনাথ মন্দির দেখলাম। দেখেছি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ পাতালেশ্বরের মন্দিরে। জেনেছি জহিলা মন্দিরের ইতিহাস। আরও দেখেছি কালাচুরি যুগের রাজা কর্ণের প্রতিষ্ঠিত ত্রিমুখী মন্দির। বেশ জটিল কিন্তু চমৎকার স্থাপত্যশৈলী দেখে ফুরফুরে মেজাজে পৌঁছে গেলাম ঠিক তার উল্টো দিকে অবস্থিত মা নর্মদা মন্দিরে। দিনের শেষ আর রাতের অন্ধকারের সন্ধিক্ষণ গোধূলি লগ্নে আমরা মা নর্মদা মন্দিরে প্রবেশ করলাম। অসাধারণ লাগছিল, অত্যন্ত মনোরম, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা অনেকটা সময় কাটালাম মন্দির চত্বরে। অনেকগুলো মন্দির নিয়ে তৈরি এই মন্দির কমপ্লেক্স খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে তৈরি করা শুরু হয়েছিল বলে মনে করা হয়। অমরকণ্টক হল 3টে পর্বতশ্রেণী, বিন্ধ্য, সাতপুরা আর মাইকাল পর্বতের মিলনস্থল। আবার 3টে নদী, নর্মদা, সোন নদী আর জহিলা নদীও এই অমরকণ্টকে উৎপন্ন হয়েছে। অমরকণ্টক তাই তীর্থরাজ। প্রথম দিনে অমরকণ্টকে এসেই আমরা নর্মদা মন্দিরে একটা মনে রাখার মতো সন্ধে কাটালাম। আরতি দেখে, নর্মদা মায়ের পুজো দেখে। কিন্তু আমার আজকের ভিডিওতে থাকছে দ্বিতীয় দিনে আমরা অমরকণ্টকের কোন কোন বিশেষ উল্লেখযোগ্য জায়গাগুলোয় গেলাম আর সেখানে গিয়ে কী বা দেখলাম যা স্মৃতি হয়ে থাকবে বহুদিন। চলো তাহলে প্রথম থেকে শুরু করি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা বানরদের লাফালাফি দেখতে দেখতে ঠিক করলাম সাবিত্রী হ্রদটা আগে ঘুরে আসব। চলো তাহলে চলে যাই সাবিত্রী হ্রদ, যা আমাদের এমপি ট্যুরিজমের হলিডে হোমের একেবারে পাশে। আমরা এখন সাবিত্রী সরোবর দেখতে যাচ্ছি। একদম মর্নিং ওয়াকেও বেরিয়েছি আর আমাদের হোটেলের একদমই কাছে 500 মিটারের মধ্যেই সাবিত্রী সরোবর, ওটাই দেখতে যাচ্ছি এখন। এমপি ট্যুরিজমের হলিডে হোমের গেট থেকে বেরিয়েই সিমেন্টের বাঁধানো রাস্তা ধরে আমরা দুজনে এগিয়ে চললাম। সামনেই সাবিত্রী হ্রদ, শাল সেগুন দিয়ে চারিদিক ঘেরা, পাখির ডাক, ভারী সুন্দর। কি দৃশ্য গো! সত্যি কি ভাগ্যে এখানে মন্দির বানায়নি গো। হ্যাঁ, কথাটা জেমস খুব একটা ভুল বলেনি, কারণ মানুষের হস্তক্ষেপ হলেই প্রকৃতি একেবারে ধূলিসাৎ। অমরকণ্টক পবিত্র ভূমি, এখানকার প্রতিটা ধূলিকণা, প্রতিটা পাথর পবিত্র। তাই আলাদা করে ইটকাঠ পাথর দিয়ে কিছু তৈরি করার প্রয়োজনই পড়ে না। এতটাই সুন্দর জায়গা এই অমরকণ্টক। আমার পিছনে যে জলাশয়টা রয়েছে এটা সাবিত্রী হ্রদ। অনেকে বলে এখান থেকেই নাকি নর্মদা নদীর উৎস। তো আমি ঠিক জানি না, কিন্তু দেখো কত সুন্দর চারিপাশটা, সিনিক বিউটি কিন্তু চমৎকার, এত ভালো লাগছে। পুরাণ শাস্ত্র অনুসারে নর্মদার 5টা শাখা প্রশাখা রয়েছে, যার নিম্ন প্রবাহ মন্দিরের কুণ্ডে বা পুকুরে একত্রিত হয়। এই শাখা প্রশাখাগুলো পর্যায়ক্রমে 5টা হ্রদ দ্বারা পুষ্ট হয়। ইন্দ্রদমন তালাব, সুরজকুণ্ড, মার্কণ্ডে তালাব, বটেকৃষ্ণ তালাব, যা সাবিত্রীর পশ্চিমে রয়েছে, আর পাচারি পানি, যেখানে একসময় ছিল ঘন শালবন।
এই সমস্ত হ্রদের জল গিয়ে পুষ্ট করছে নর্মদা কুণ্ড, যেখান থেকে নর্মদা নদীর উৎস, যেটাকে আমরা নর্মদা উদ্গম স্থল বলে জানি, আর সেখান থেকেই নর্মদা নদী প্রবাহিত হচ্ছে আরব সাগরের দিকে। এক ঝাঁক পাখি উড়ে চলেছে জলের ওপর দিয়ে, মাঝে মাঝে জলের ওপরেই তারা বিচরণ করছে। ভারতের পঞ্চম দীর্ঘতম নদী 1312 কিলোমিটার পথ অতিক্রম করে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। স্বচ্ছ টলটলে জল মন শান্ত করে দিচ্ছে। এই নদীর প্রাচীন নাম নমদাস, আর রেভা নামেও এই নদীকে ডাকা হয়। নর্মদার নদীর অর্থ আনন্দদাতা। আজ আমরাও কিন্তু খুব আনন্দে আছি। বেশ কিছু স্মৃতি নিয়ে আমরা আজকে বাকি জায়গাগুলো দেখব। আজকের সঙ্গী সুজুকি ভিস্টন 250, আর সেটা নিয়েই আমরা আজকে অমরকণ্টকের জঙ্গলে নর্মদা নদীর পাড়ে ঘুরে বেড়াবো। আমাদের আজকের ফার্স্ট স্পট শ্রী সর্বদয় দিগম্বর জৈন মন্দির, এক ঐশ্বরিক তীর্থস্থান। প্রশান্তি আর আধ্যাত্মিক চেতনা জাগায় মনে। জৈনদের প্রথম তীর্থঙ্কর ভগবান আদিনাথ ঋষভনাথকে উৎসর্গীকৃত এই মন্দিরটা জৈন ধর্মের অনুসারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। জৈন ধর্মে আমার যেটা ভীষণ ভালো লাগে সেটা হলো অহিংসা বা অআঘাত, একটা প্রধান নীতি, যার মানে হলো সকল জীবন্ত সত্তার প্রতি কোনো প্রকার ক্ষতি না করা। আর দেখো কত মৌচাক, মৌমাছিরা এখানে অত্যন্ত আনন্দে আর নিশ্চিন্তে রয়েছে। মন্দিরের শিল্প স্থাপত্যের উজ্জ্বলতা ও সৌন্দর্য পর্যটকদের অবশ্যই আকর্ষণ করে। মন্দিরের প্রধান দেবতা ভগবান আদিনাথের মূর্তি একটা মাত্র পাথরে খোদাই করা একটা রাজকীয় কাঠামো, সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য একটা উল্লেখযোগ্য আকর্ষণ। মূল নায়ক ঋষভনাথের আরও একটি অষ্টধাতুর মূর্তি রয়েছে পদ্মাসনে উপবিষ্ট। মহাবীরের মূর্তিও রয়েছে। মন্দিরটা রাজস্থান থেকে আনা গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের ভেতরে একটা সুন্দর গ্রন্থাগার রয়েছে, সেখানে অনেক ধর্মীয় বই রয়েছে। আমি একাই ঘুরে এলাম মন্দিরের ভেতরটা। জেমস বাইরে বসে অমরকণ্টকের পাহাড়ি হাওয়া উপভোগ করলো। এবারে আমরা আবার বেরিয়ে পড়ব। এখন যাচ্ছি কপিলধারা। অমরকণ্টকে যেখানেই যাও তোমাকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতেই হবে, আর এই মোড়টা বা চকটা তোমাকে পেরোতেই হবে। আমরাও পেরিয়ে চললাম পশ্চিমের দিকে। আমরা এখন যাচ্ছি কপিলধারা। নর্মদা কুণ্ড থেকে প্রায় 6 কিলোমিটারের জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। সুদূর কলকাতা থেকে বাইক নিয়ে এত দূর আসার একটাই কারণ, জঙ্গলকে কাছে পাওয়া। জঙ্গলের গন্ধ, জঙ্গলের দৃশ্য, জঙ্গলের হাওয়া, জঙ্গলের প্রাণী, পাখি, ফুল, লতাপাতা, জঙ্গলের সব কিছু একেবারে কাছ থেকে নিবিড় করে উপভোগ করা, তাতেই আনন্দ। সেই খুশিটা যারা ভালোবাসে, যারা বোঝে, তাদেরই ভালো লাগে, সবার জন্য নয়। মিনিট 20 সময় লাগলো আমাদের কপিলধারা পৌঁছতে। একদম এন্ট্রান্স গেটের সামনে চলে এসেছি। এবার আমরা এগোবো। প্রচুর লাঙ্গুর বা বানর জাতীয় জীব এখানে ঘোরাফেরা করে, তাদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। গভীর বন আর পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা সত্যিই মনোরম। জীব বৈচিত্র্য রয়েছে, পাখির গান শোনা যাচ্ছে, সত্যি মনোমুগ্ধকর জায়গা। তীর্থস্থানও বটে। জায়গাটার ধর্মীয় তাৎপর্যও রয়েছে।
প্রকৃতি প্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী, এমনকি হিন্দু ভক্তদের জন্য এইটা একটা আদর্শ স্থান বলা চলে। কপিলধারা পর্যন্ত এখনো পৌঁছয়নি, কিন্তু এমনিতেই জায়গাটা এত ভালো লাগছে কি বলবো, পুরো মনে শান্তি এসে যাচ্ছে। কপিল মুনি বা ঋষি কপিলের আশ্রমের খুব কাছাকাছি রয়েছি, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে নর্মদা নদী। এখন গ্রীষ্মকাল তো, নর্মদা ধীর শান্ত, কেমন যেন নিষ্পৃহ। বর্ষায় এই নর্মদাই হয়ে উঠবে তেজস্বিনী, তার রূপ তখন একেবারে আলাদা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর বানরদের কাণ্ড কারখানা দেখতে দেখতে প্রায় মিনিট 5 গেট থেকে হেঁটে আমরা একেবারে পাহাড়ের মাথায় চলে এসেছি, যেখানে রয়েছে জলপ্রপাত। কপিলধারায় পৌঁছে গেছি আমরা। এই হচ্ছে কপিলধারা। এখানে একটি জলপ্রপাত আছে, যেটি নর্মদা নদীর প্রথম জলপ্রপাত, যেটা 120 ফুট উচ্চতা থেকে নিচে পড়ছে। এখানে কপিল মুনি সাধনা করেছিলেন এবং উনি সারণ্য যোগ, এই যে শাস্ত্রটি উনি রচনা করেছিলেন। এখনো ওনার পাদুকা এবং পদচিহ্ন এখানে ভক্তি শ্রদ্ধা সহকারে রাখা আছে। বিভিন্ন দর্শনার্থী এখানে আসেন এবং দেখাশোনা করেন। এটা কপিল মুনির একটা পীঠস্থান বলা যায়। রয়েছি কপিলধারায়, একদম গ্লাস টপের ওপরে। দেখো গ্লাস টপ ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে রয়েছি, আর আমার ঠিক পিছনেই কিন্তু কপিলধারা। এখন বুঝতে পারছি কপিল মুনি এসে এখানে কেন তপস্যা করেছিলেন। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা, খুব সুন্দর। এমনই নির্জনে, নিস্তব্ধ, নিভৃতে তপস্যা করার আদর্শ জায়গা। জলপ্রপাতটা দেখার জন্য তৈরি করে দেওয়া হয়েছে একটা গ্লাস ফ্লোর, গ্লাস টেবিল টপও বলতে পারো। সেখান থেকে জলপ্রপাতটা দেখা যাচ্ছে। এখন গ্রীষ্মকাল, তাই এই জলপ্রপাতটা তেমন ভয়ঙ্কর লাগছে না বা তেমন আশ্চর্যজনক বলে কিছু মনে হচ্ছে না। দেখো কত নিচে লোকজন, কিন্তু সুন্দর। চারিপাশটা দেখো পাহাড় দিয়ে ঘেরা ঘন জঙ্গল, আর জঙ্গল মানেই পশু পাখিদের বাসস্থান, সেটা ভেবেই মনটা খুশি হয়ে যায়। বর্ষাকালে এই জায়গাটা কিন্তু আরো সুন্দর হয়ে ওঠে। জলপ্রপাতটা পূর্ণ প্রবাহিত হয়, আশেপাশের বনাঞ্চলও আরো সবুজ হয়ে ওঠে। আমরা কপিলধারা থেকে বেরিয়ে পড়লাম, নর্মদা নদীর পাশ দিয়েই যাচ্ছি। এবারে আমরা চললাম পূর্ব দিকে। আমাদের গন্তব্য শ্রী যন্ত্রা মন্দির। আবারও সেই চক বা মোড়ে চলে এসেছি। নর্মদা নদীর পাশ দিয়ে এগোচ্ছি। এই রাস্তা ধরেই কিন্তু নর্মদা পরিক্রমা করা হয়। পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করছেন অনেক সাধু সন্ত। এই নর্মদা মা, আর আমি আছি অমরকণ্টকে, পবিত্র ভূমি। এখানকার প্রত্যেকটা পাথরই অত্যন্ত পবিত্র। দুটো পাথরও আমি নিয়ে নিয়েছি, সঙ্গে করে নিয়ে যাব। আর নর্মদা মায়ের জল, পবিত্র জল মাথায় ঠেকিয়ে নিলাম। খুব স্নান করার ইচ্ছে রয়েছে, দেখি যদি সুযোগ হয় তাহলে স্নান করব, কিন্তু আপাতত জল মাথায় ঠেকিয়ে নিলাম। নর্মদা নদীর পার বরাবর আমরা চলেছি পূর্ব দিকে। আমাদের এখনো দেখতে বাকি রয়েছে শ্রী যন্ত্রা মন্দির, সোনমুডা, মাইকি বাগিয়া। চলো দেখে নিই পরপর জায়গাগুলো। আমরা এখন চলে এসেছি শ্রী যন্ত্রা মন্দির।
জঙ্গল আর জলাধার দিয়ে ঘেরা দেবী ত্রিপুর সুন্দরী তিন জগতের সৌন্দর্য তারই উদ্দেশ্যে নিবেদিত এই যন্ত্র মন্দির একটা নিখুঁত জ্যামিতি। আমরা এখানে এসে পৌঁছে গেলাম বাইকে করে। আমরা কলকাতা থেকে মধ্যপ্রদেশ বাইকেই এসছি, তাই আমাদের সুজুকি ভিস্টর্ম নিয়েই আমরা ঘুরছি আজকে অমরকণ্টক। কিন্তু তোমরা যদি ফ্লাইটে আসো বা ট্রেনে করে আসো তাহলে জব্বলপুর থেকে অমরকণ্টক মাত্র 5 ঘন্টার ড্রাইভ। তোমরা গাড়িতে বা পাবলিক বাসে পৌঁছে যাবে। অত্যন্ত মনোরম অসাধারণ জার্নি, দুর্দান্ত লাগবে। যন্ত্রমন্দিরের উপরিভাগটি কাম্বোডিয়ার সিয়াম রিপে আঙ্কর ভাট টেম্পল কমপ্লেক্সের অন্তর্গত বিয়ন মন্দিরের আদলে তৈরি। সুউচ্চ ওই পাথরের মন্দিরের চূড়ায় চারদিকে 4টি বিশালাকায় অবলিকেতেশ্বরের মুখমণ্ডল খোদাই করা আছে। যন্ত্রমন্দিরের গাত্রে যে নর্তকীদের মূর্তিগুলি দেখা যাচ্ছে সেগুলিও আঙ্কর ভাট মূল মন্দিরের অপ্সরাদের মূর্তির আদলে গড়া হয়েছে। শ্রী যন্ত্র মন্দির একটি প্রাচীন মন্দির যা অমরকণ্টকে অবস্থিত। এটি যন্ত্রের পুজোর জন্য নিবেদিত। হিন্দু ধর্ম অনুসারে একটি পবিত্র জ্যামিতিক চিত্র যা মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে। টেম্পলের আর্কিটেকচারটা খালি দেখো, কি চমৎকার। আমরা এখন চলে এসেছি শ্রী যন্ত্র মন্দির। এই মন্দিরটা দ্বাদশ শতাব্দীতে কালাচুরি যুগে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরের ওপরে যে 4টে মুখ রয়েছে এগুলো দেবী কালী, ভুবনেশ্বরী, সরস্বতী আর লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে। আর কাঠামোর নিচের অংশে যোগিনী রয়েছে, প্রতিটি পাশে 16টি করে। তান্ত্রিক যোগ সাধনার প্রতিচ্ছবি বলতে পারো। মন্দিরের কাঠামো এখনও নির্মাণাধীন, যা জনসাধারণের মধ্যে রহস্যের কারণ। 30 বছরেরও বেশি সময় ধরে এই যন্ত্রমন্দির তৈরি হচ্ছে, সম্পূর্ণ হয়নি আজও। তার কারণ হল নির্মাণ প্রক্রিয়াটি শুধুমাত্র গুরুপুষ্য নক্ষত্রের সময়ই করা হয়, যা শুভ বলে মনে করা হয়। কিন্তু এই গুরুপুষ্য নক্ষত্র প্রতি বছর গড়ে 4 থেকে 5 দিন মাত্র থাকে, তাই তার বেশি কিন্তু নির্মাণ কার্য এগোয় না। সে যে রহস্যই থাকুক না কেন, টেম্পল আর্কিটেকচার এক কথায় অসাধারণ, চমৎকার। আমি সত্যি অভিভূত। প্রাচ্য যোগ সাধনার কেন্দ্রবিন্দু এই শ্রী যন্ত্র মন্দির যন্ত্র মহামেরু শক্তিপীঠ নামেও পরিচিত। আজ আমরা অমরকণ্টক ঘুরছি আমাদের সুজুকি ভিস্টর্ম নিয়ে, তাই ইচ্ছে মতো আমরা ঘুরছি। যেখানে যতটা সময় দরকার আমরা নিজেদের ইচ্ছে মতো কাটাতে পারছি। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, এত সুবিধে হচ্ছে। আমাদের হলিডে হোমের একদম চারপাশেই এই সমস্ত দর্শনীয় জায়গাগুলো, ফলে আমরা একবার করে হলিডে হোমে যাচ্ছি, কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, আবার বেরিয়ে পড়ছি দেখতে। তো সব মিলিয়ে আমাদের এই জার্নিটা কিন্তু অসম্ভব ভালো হচ্ছে এখনো পর্যন্ত। মন্দিরটা বারবার দেখেও আশ মিটছে না। বারবার দেখছি, বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলছি, মন চাইছে না এখান থেকে যেতে। এতটাই সুন্দর এই মন্দিরটা। অমরকণ্টকে আসার একটা বিশেষ আকর্ষণ এই যন্ত্র মন্দির। শ্রী যন্ত্র মন্দির থেকে বেরিয়ে পাহাড়ি গাছের সারি ভেদ করে মাত্র 5 মিনিট লাগলো আমাদের সোনমুডায় পৌঁছতে। অনেকগুলো সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িগুলো ভেঙে নিচের দিকে যাচ্ছি। একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর ডান দিকে রয়েছে মা দুর্গার মন্দির।
এখান থেকেই সোন নদীর উৎপত্তি। এখন এসেছি সোনমুন্ডা, তো নামছি নিচের দিকে, মন্দির আছে ওখানটাতেই যাচ্ছি। একটা জিনিস এই অমরকণ্টকে যেটা দেখছি আর কি, পার্টিকুলার যে স্পটটায় আমরা যাচ্ছি তার থেকেও বড় কথা আমরা সেই স্পটে কিভাবে পৌঁছচ্ছি, সেই পৌঁছানোর রাস্তাগুলোই এত সুন্দর কি বলবো। আর দেখো প্রচুর বাঁদর রয়েছে, প্রচুর এরা রয়েছে, তো এদেরকে কাটিয়ে কাটিয়েই যাচ্ছি। সিঁড়ি দিয়ে চলে এলাম একদম নিচে। অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে আর রয়েছে ভিউ পয়েন্ট, একটা গ্লাস ব্রিজ, যেই গ্লাস ব্রিজের উপর থেকে সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। বিশাল বড় একটা প্রান্তর, দূরে পাহাড়ের একটা রেঞ্জ, খুব সম্ভব মৈকাল পর্বতমালা। অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। সোন নদীর উৎপত্তি হয়েছে এখান থেকেই। পরিবার বন্ধুদের সাথে এলে কিন্তু বেশ লাগবে, তবে বানরদের উপদ্রব খুব বেশি, তাই অবশ্যই সাবধানে থাকতে হবে। খাবার জিনিস কিন্তু একেবারেই তাদের চোখে যেন না পড়ে, তবে কিন্তু কেড়ে নেবে। আর ফোন বা গ্যাজেট থাকলেও সেগুলো সাবধানে রাখতে হবে, ওগুলোর ওপরেও কিন্তু ওদের একটু ইন্টারেস্ট বা কিউরিওসিটি রয়েছে। আমার বাঁদিকে রয়েছে মা দুর্গার মন্দির। মায়ের আশীর্বাদ নিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি। আমাদের এমপি ট্যুরিজমের হলিডে হোমে যাবার আগে আরও একটা জায়গা দেখে তবেই ফিরব। আমার মনে হয় অমরকণ্টকে সবথেকে বড় আকর্ষণ এই জঙ্গল আর জঙ্গলের রাস্তা। আজকের লাস্ট স্পট আমাদের মাইকি বাগিয়া, আর এখানে মা বলতে মা নর্মদার কথাই বলা হচ্ছে। আমরা চললাম জঙ্গলের পথ ধরে মাইকি বাগিয়া। মাদার্স গার্ডেন হিসেবেও পরিচিত এই বাগান মা নর্মদার উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি প্রাকৃতিক গাছের বাগান। এখন রয়েছি মাইকি বাগিয়া, মা নর্মদার মন্দির এখানে। অ্যাজ ইউজুয়াল প্রচুর বাঁদর, বাঁদরে বাঁদরে একবারে ছয়লাভ। পুরো মা বাচ্চা ফ্যামিলি সবাই মিলে দারুণ খুশিতে বসবাস করছে, মজায় রয়েছে। এই মাদার্স গার্ডেনে প্রচুর ফলের গাছ রয়েছে, আম, কলা, অন্যান্য ফলের গাছও রয়েছে, আর ফুলের গাছ রয়েছে অনেক রকম। তার মধ্যে গোলাপের গাছ রয়েছে, বোগানভিলিয়া তো আছেই। মন্দিরটায় নিয়মিত তীর্থযাত্রীরা আসেন। নর্মদা পরিক্রমা করার পর নর্মদা নদীর তীর ধরে হেঁটে আসা তীর্থযাত্রীরা এখানে রাত কাটান। আমার খুব ইচ্ছে করছে বাগানটা ঘুরে দেখতে, কিন্তু এত বানরের উৎপাত, সত্যি ভয় লাগছে। এই হচ্ছে নর্মদা মন্দির। অনেকেই পুজো দিচ্ছে, আর পুজো দিতে হলে অবশ্যই স্নান করে বিশুদ্ধ চিত্তে না খেয়ে উপোস করে পুজো দেওয়াটাই শ্রেয়। আমরা এবারে জায়গাটা দেখে গেলাম, পরে কোনো সময় এসে অবশ্যই পুজো দেওয়া যাবে। আমাদের অমরকণ্টক ভ্রমণ প্রায় শেষ হয়ে এসেছে। আগামীকাল আমরা চলে যাব বান্ধবগড়, আর বান্ধবগড় মানেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। এই অমরকণ্টকের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, যদি তুমি ধর্মীয় স্থান হিসেবে যদি নাও আসতে চাও, তাও কিন্তু তোমার ভালো লাগবে। যে কোনো জায়গায় যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় এত ভালো লাগছে,
শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে। তাছাড়া একটা ধর্মীয় যে মনোভাব, সেটা তো স্থান, পবিত্র স্থান, ভালো তো লাগবেই। এমনিতেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, অনবদ্য, ভীষণ 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 সুন্দর। গতকাল থেকেই আমরা অমরকণ্টক ঘুরছি, আমাদের সাথে নিশ্চয়ই তোমরাও ঘুরছো। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমাদের ঘোরা কিন্তু শেষ হয়নি, আরও অনেক জায়গা যাব। আমাদের সাথে তোমরাও থেকো কিন্তু, আর খুব এনজয় করো।